হ্যালো, আজকে আমরা একদিনের জন্য যাচ্ছি বকখালিতে। তো ক্যামেরা বন্দি করলাম এই দিনটি। সকাল থেকে উঠেই খুব বৃষ্টি হচ্ছিল। সকাল 5টার সময় আমরা গাড়ি রওনা দিলাম। হাইওয়ে, কত রাস্তা, সব কিছু পার করে বৃষ্টির মধ্যে সুন্দর ওয়েদারে আমরা গেলাম বকখালিতে। তবে বকখালি যাওয়ার সময় রাস্তাতে গাড়িগুলো ভীষণই বাজে চলে। এখন বাজে 6:15, আমরা এখানে দাঁড়িয়েছি চা খাওয়ার জন্য, যদিও আমি খাচ্ছি না, ভাবি আর আঙ্কেল খেতে গেছে, তারপরে আবার আমরা বেরোবো। আমরা খাচ্ছি টবলেরন। এটা একটি বিদেশি চকলেট, কি টেস্টি ছিল। এটার আছে 4টে ফ্লেভার, আমরা খাচ্ছি হচ্ছে ডার্ক চকলেট ফ্লেভারটা। ওর জন্যই তো নেওয়া হয়েছে। ডায়মন্ড হারবার, ওই যে নৌকা দেখ, ওই নৌকা চলছে তো জলে, ওই জলে নৌকা চলছে দেখ কি উঠছে উত্তাল একেবারে। ও ঢেউয়ের উল্টো দিকে যাচ্ছে তো। হ্যাঁ, ওই যে নৌকা, ওই যে নৌকা। আজ 8:10, কি বৃষ্টি পড়ছে। আমরা এইখানটাতে এসেছিলাম টয়লেট করতে। হ্যাঁ, কাকদ্বীপে আমরা দাঁড়িয়ে আছি। চা খাওয়া মোবাইলে। আর এখানে আমরা এখন চা খাবো বলে দাঁড়িয়ে আছি। ভুনি আর আন্টি চা খাচ্ছে। চা টা খেয়ে তারপরে রওনা দেবো। নামখানায় আমাদের টি ব্রেক হলো। আমাদের চা ব্রেক হয়ে গেছে, এবার আমরা আবার বেরিয়ে পড়েছি রাস্তার মধ্যে। যেটা খাবো কোথাও রাস্তায় আগে গেস পরোটা মনে হচ্ছে। হ্যাঁ, পাতুরি, ভর্তি পাতুরি। দেখুন গাইস, কি সুন্দর দৃশ্য। কি ব্রিজ বললে এটা? নামখানা ব্রিজের সামনে আমরা এখানটায় কতগুলো নদী। ও চলছে, পুরো চুল উড়ে যাচ্ছে একেবারে। পেছনে কি সুন্দর ভিউ। হেভি ভিউ। আমরা তারপরে এখানে ফটো সেশন চলছে। এই যে রওনা দিয়ে দিয়েছি নামখানা ব্রিজ থেকে বকখালির উদ্দেশ্যে। পৌঁছে গেছি সমুদ্র সৈকতে। গাড়ি এখন আমাদের পার্ক করা হচ্ছে। খালি বিচে চলে এসছি, সুন্দর বিচ। ওই যে কতগুলো শালিক আছে। এবার আস্তে আস্তে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি পুজো দেওয়ার জন্য। খুব হাওয়া, হ্যাঁ, পুরো হাওয়ায়, তার সাথে বৃষ্টিও হচ্ছে। হেভি হেভি ওয়েদার। ভাই ছাতা পুরো উড়ে যাচ্ছে। এত হাওয়া ভাই। এখান থেকে এসে এই যে মন্দিরে চলে এসেছি। বিশাল বৃষ্টি হচ্ছে। আর এই যে আমাদের মন্দিরের চারিপাশে ভিউটা। আমরা দাঁড়িয়ে আছি এরকম, বিশাল বৃষ্টি, কি জোরে বৃষ্টি, হাওয়া হাওয়া। এই যে এরকম এরকম হাওয়া। হ্যাঁ, এইভাবে যেতে হবে। ভালো আইডিয়া। হ্যাঁ, পেছন পেছন যাও। সমুদ্র সৈকতে এত হাওয়া
আমরা চলে এসেছি এখন একটা জায়গায় খেতে, ব্রেকফাস্ট করতে লিটারালি। ইয়েস, হাওয়ার মধ্যে যুদ্ধ করে কোনোভাবে করে এলাম। এই যে আমাদের প্রতিনিধি দেবলীনা, টুনির খাবার খাওয়া হয়ে গেছে, আঙ্কেলেরও খাবার খাওয়া হয়ে গেছে, আমরা এখনো পাইনি। ওখানে আমাদের খাওয়া তৈরি হচ্ছে। কি ওই দিকেটা সোহামের আর পুরোটা আমার? না না, এগুলো হচ্ছে গেওয়া গরম গাছের ডাল, যেগুলো জলে ডুবে থাকে। এগুলো যারা শিপিং করতে যায় সমুদ্রে, তারাদের সঙ্গে এগুলো জালে ওঠে, জাল থেকে ওনারা নিয়ে আসেন কালেকশন করে। তারপরে যারা অ্যাকুরিয়াম সাজায় তারা এগুলো কিনে নিয়ে যায়। ও ঠিক আছে, এগুলো ম্যানগ্রোভ বলে, ম্যানগ্রোভের মধ্যে এগুলো পড়ে। আচ্ছা, আর এগুলো হচ্ছে সেল, এগুলো সমুদ্রের ঝিনুক, নানান আকৃতি। ও মা, এরা ভেঙে গেছে তো। এগুলো এরকম আকৃতিরই হয়, এগুলো ভাঙা না, এগুলো এরকমই ও, আর ওইগুলো এটা সমুদ্রের ফেনা। কি সমুদ্রে? কি সমুদ্রের ফেনা? সত্যি? হ্যাঁ, মানে এগুলো এরকমই বলে, এরকমই হয়। দেখি একবার। এগুলো পাখিতে খায়। ফেনা খায়? হ্যাঁ, এগুলো পাখিতে। এটা সত্যি ফেনা ফেনা? অ্যাকচুয়ালি ফেনা মানে এটাকে ফেনা বলা হয়, নামটা ফেনা, সমুদ্রের ফেনা বলা হয়। আরে তুই আমরা কিনলাম বুমার। বিচের এইখানের পরে এখানে আরেকটা মন্দির আছে আমাদের। তারপর ওইদিকে তো আমাদের পার্ক করা হয়েছিল গাড়ি, ওখানে আমরা যাচ্ছি এখন। আবার আমরা ফেজারগঞ্জ যাব। পুরো একদম দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে আমরা চলে এসেছি ফেজারগঞ্জে। ফেজারগঞ্জে এসেই এখানে একটা মন্দির আছে, যে মন্দিরটাতে আমি আগে যাব। এই যে এই সুন্দর কিউট করে একটা ছোট করে ট্রেকিং যাচ্ছি আমরা আস্তে আস্তে। উপরে উঠে আপনাদেরকে ভিউটা দেখাচ্ছি। জানি না শুনতে পাচ্ছেন কিনা আপনারা, তারপরে ভিউটা দেখুন, বিভৎস হাওয়া। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ফটো তুললাম। দূরে একটা দ্বীপ দেখা যাচ্ছে, ওটা বলছে মৌসুমী আইল্যান্ড। হেনরি আইল্যান্ডের ঠিক গেটটাতে এখানটা একটা টোল নিচ্ছে 6 জনের 60 টাকা। 80 টাকা। টোল থেকে হেনরি আইল্যান্ড অনেকটাই হেঁটে যেতে হয়। তার আগে আমরা গাড়ি এক জায়গায় পার্ক করতে গেলাম। জঙ্গল, জলাশয় সব অতিক্রম করে আমরা যাচ্ছি হেনরি আইল্যান্ডের দিকে। থেকে আমরা সোজা চলে এসেছি। সোজা এসে এই যে এখানে গাড়িটা পার্ক করা হয়েছে। তারপরে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই এই সাইডে একটা কি সুন্দর জিনিস। এই দেখুন, মাঝখানে আবার এখানটায় চাষের জন্য, মাছ চাষের জন্য এটা আছে। আর ওই দূরে কটেজ আছে, খুবই সুন্দর। এই যে এই কটেজগুলো নিরিবিলি এলাকায়। আর এই রাস্তাটা দিয়ে আমরা এসছি। এই রাস্তাটা দিয়ে এবার আমরা যাচ্ছি হেনরি আইল্যান্ডের দিকে। ও ফটো সেশন। আমরা চলে এসেছি এখন একটা সিনচারের মতো ব্রিজ দিয়ে আমরা হাঁটছি। সাইড দিয়ে জল যাচ্ছে। সুন্দরবন বলতে যেরকম আমাদের লাগে পুরো সেরকম। ঘোড়া ক্যামেরাটা পুরো আমার দৃশ্যতে এরকমই সুন্দরবন লাগে। ওই যে সমুদ্র দেখা যাচ্ছে, চলুন আপনাদের নিয়ে যাই, আসুন। ভয়ের কিছু নেই, সবাই আসবেন। তো আমরা কাছের গুহা থেকে বেরিয়ে এসেছি, এসে এই সামনে সমুদ্র, আসুন। তো অ্যাট লাস্ট আমরা ব্রিজ বলছি, বিচে চলে এসেছি।
এই যে বীজটা পেছনে ভর্তি গরু আছে, আপনাদেরকে ঘুরে দেখে কতগুলো গরু। একটা গরু, এই আরেকটা গরু। গরুটাকে আমি ভেবেছিলাম প্রথমে রক, তো এখন যাই আস্তে আস্তে। আমার জুতো আমার ডিজাস্টার। আমি এই জুতোটা পরে কিছুক্ষণ পরেই জলে নেমে পড়েছিলাম। ওখানটা কিরম আলাদা করে বালি ঘুরছে, আর এই দেখুন আমরা জলের উপর দিয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছি। কি সুন্দর এই বালিটার উপর দিয়ে হাঁটছি, এটা কিরকম হয়ে আছে। আমরা হেনরি আইল্যান্ড থেকে বেরিয়ে গেছি, এবার আস্তে আস্তে আমরা যাচ্ছি হোটেলে। আবার বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। বাবা ওদেরকে খুব ভালোই দেখিয়ে দিয়েছি, নিয়েছি। বাবা আমরা সব দেখা হয়ে গেছে, এটা মনে হচ্ছে পুরো কুয়াশা কুয়াশা হয়ে গেছে। আমরা চলে এসেছি বলাকা লজে, এবার আস্তে আস্তে উপর দিকে উঠছি। আমাদের দুটো কামরা উপরে আছে, পড়ে যাচ্ছিলাম। এখানে সুন্দর সুন্দর কিউট কিউট ভিউজ, এখানে বৃষ্টি হচ্ছে। এটা হচ্ছে আমাদের রুমটা বাইরে থেকে, এখানটা হচ্ছে আমাদের বড় বারান্দাটা, এরপরে দরজাটা খুললে এটা আমাদের রুম। তো দরজাটা বন্ধ করে দিই। তারপরে এখানে একটা সোফা আছে, এখানে একটা টি টেবিল আছে, এটা ডাস্টবিন। তারপরে এটা তিনজনের শোয়ার খাট, আর ওখানটায় একটা সোফা আছে। তারপরে ওইদিকে ওয়ার্ড্রপ আছে, আর ওইদিকে দুটো বাথরুম আছে। আর এখানে একটা কিউট করে বারান্দা আছে, এই যে সুন্দর। এটা আমাদের 6 জনের রুম, আর তাছাড়া ওইদিকে একজন করে রুম আছে। এছাড়াও আমাদের এখানটা একটা সুন্দর করে জানলা আছে, ভিউটা ভালোই। সুন্দর দৃশ্য, পুরো উল্টো টিভি হচ্ছে। হোটেলে এসে উল্টো টিভি দেখছি আমরা বসে, তাও আবার নাপতোল। সবাই এখন এসে গেছি খেতে, কি টেস্টি খাবো আপনাদেরকে দেখাবো এক্ষুনি। আবার চলে এসছে, আমরা নিয়েছি ভেজ মিল। এখানে আছে ডাল, আলু পোস্ত আর আলু ভাজা আর ভাত। তাছাড়াও আমরা নিয়েছি মাছ ভাজা, টেস্টি। খাবারটা খেলাম কিন্তু খুবই বাজে ছিল। মানে যে ডালটা ছিল সেটা ডাল ছিল না, সেটা জল ছিল। যেই আলু ভাজাটা ছিল সেটাও ভাত দিতে বলা হয়েছে, বলে কারেন্ট চলে গেছে, এখন দেওয়া যাবে না, কারেন্টটা শেষ হবে মানে আসবে তারপরে দেবে। যাই হোক এরমভাবে করে হলো। বেশ ছিল চাটনিটা, তাছাড়া সবকটাই বাজে ছিল। মাছ দিয়েছে একদমই ছোট, সেই ভাজা মাছটা গরম নেই, স্যাড। তো আমরা এখন হাঁটতে যাচ্ছি আইসক্রিম কিনতে। এখন 6:30 বাজে, বিকেলবেলা বেরোনোর কথা ছিল, কিন্তু এত জোরে বৃষ্টি হচ্ছে। দুপুরবেলা খেয়ে আসার পরে আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম, তার আগে আমরা একটু চেঞ্জ করে নিয়েছি আর রাবণ দেখছিলাম। বৃষ্টি থেমে গেছে, আমরা আবার যাচ্ছি সমুদ্র সৈকতে, আপনাদেরকেও নিয়ে যাচ্ছি সাথে। সোম, এখানে কি হচ্ছে? এখানে এত হাওয়া দিচ্ছে যে ছাতা উল্টে পড়ে যাচ্ছে, ছাতা পড়ার জন্য আমি উল্টে পড়ে যাচ্ছি। গরুটাকে দেখে শেখ, যেই দিকে হাওয়া সেই দিকে যাচ্ছে। তো আমরা হাঁটতে হাঁটতে অনেক দূর পর্যন্ত গেছিলাম, কিন্তু ওখানে এত হাওয়া আর মোবাইলটা বার করা হয়নি। দীঘা পুরীর মতো এখানে বসার জায়গা নেই, আর এখানে যতগুলো দোকান আছে সেই দোকানে একটাও খাবার নেই। লোল ইনসেন অ্যামাউন্ট অফ গরু এখানে বসা। হ্যাঁ, আর তারপরে কুকুর এসে সবাইকে বিদায় দিয়ে দিচ্ছে।
এখন আবার আমরা হেঁটে হেঁটে ওইদিকে যাচ্ছি। এখানে বৃষ্টি নেই, বাট সমুদ্রের জলগুলো ছিটে ছিটে পুরো একদম আসছে। এত খুব হাস্যকর শুনতে লাগলো, যদিও সমুদ্রের জলগুলো ছিটে ছিটে আসছে, তাও এটাই রিয়েলিটি। সকালবেলা যে জায়গাটায় ছিলাম সেটা তো খুবই বাজে ছিল, আপনাদেরকে বললাম। এখন আমরা অন্য জায়গায় লুকিয়ে লুকিয়ে স্মাগল করে খাবারটা নিয়ে যাবো, তারপরে আপনাদেরকে দেখাবো যে কী কী দেওয়া হলো। আর আমি রান্না করলে যেরকম ভুলি উঁকি মারে, সেরকম এখন ওইখানে উঁকি মারছে, রান্না হচ্ছে এখন। এই যে এই খাবারটা আমরা নিয়েছিলাম। বল কেমন লাগছে চাউমিনটা? অসাধারণ। সকালবেলা যা খেয়েছি, তারপরে এটা জাস্ট টু গুড লাগছে। টায়ার্ড হয়ে শুয়ে পড়েছি, খাওয়া হয়ে গেছে, এবার একটু রাবণ দেখবো, তারপরে ঘুমিয়ে পড়বো। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যাতে এটা আসে